সকলকে চমকে দিয়ে আজকে বাংলাদেশের সরকার ঘোষণা করেছে যে তারা সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনবে। দেখুন, আপনারা চমকে যেতেই পারেন, কিন্তু এই খবরটি দেখুন। তারা অফিসিয়ালি ঘোষণা করেছে তারা ভারতের থেকে চাল না কিনে ভারতীয় চালই কিনবে সিঙ্গাপুর থেকে। এবং কেন এ বিষয়ে তারা মুখে কুলু পেটেছে সেটাও একটা বড় প্রশ্ন। এবং অক্টোবরের শেষে তারা আরো একটা চমকপ্রদ ঘোষণা করেছিল। তারা ঘোষণা করেছিল তারা দুবাই থেকে 50,000 টন চাল কিনবে। এবার দুবাইতে চাল কারা সাপ্লাই করে? ভারত সাপ্লাই করে। এবং সকলে তখন প্রশ্ন তুলেছিলেন যে দেশে চালই উৎপন্ন হয় না, যে দেশ মরুভূমি প্রবণ একটি দেশ, হঠাৎ করে কেন সেই দেশ থেকে চাল কিনছে মোহাম্মদ ইউনূস সরকার? আর দুবাইতে তো চাল সরবরাহ করে ভারত। তাহলে দুবাই থেকে চাল আনতে যে খরচ হবে, আমরা যদি ভারত থেকে সেই টাকায় চাল কিনি তাহলে আমাদের অনেক বেশি লাভ হবে। হঠাৎ করে দুবাই কেন? আর আজকে মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে যে তারা সিঙ্গাপুর থেকে চাল কিনবে। এবং যে সিঙ্গাপুরকে ভারত চাল সরবরাহ করে তারা এবার বিপদে পড়ে অন্তত সত্যটা বলেছে যে তারা সিঙ্গাপুর থেকে যে চাল কিনবে তা ভারতের পাঠানো চাল। এবং পাশাপাশি এই দুই ঘোষণা আন্তর্জাতিক স্তরের কাছে তিনটে প্রশ্ন কিন্তু আজকে তুলে দিল। যে তিনটে প্রশ্ন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিটেলিংয়ে বোঝার চেষ্টা করুন যে মোহাম্মদ ইউনূসকে কি এবার কোট আনকোট বয়কট করলো ভারত সরকার? কারণ ভারত তো দিনের পর দিন এই বাংলাদেশকে চাল পাঠিয়েছে। আমি তথ্য দেবো আপনাদের সামনে, স্ট্যাট কি বলছে সেটা বলবো। কারণ আজকে মোহাম্মদ ইউনূসের এই অবস্থা হবে, বাংলাদেশের সাধারণ মানুষ কি বুঝতে পেরেছিলেন যে তারা ভারতের থেকে ভারতের চাল না কিনে তাদেরকে আজকে সিঙ্গাপুর, দুবাই, তৃতীয় শক্তির থেকে ভারতের চালই কিনতে হচ্ছে? এর থেকে দৈন্যদশা বাংলাদেশের কি আর হতে পারতো? তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত কি তাহলে বাংলাদেশে চাল বিক্রি করা বা পাঠানো বন্ধ করে দিল? কেন মোহাম্মদ ইউনূসের সরকারকে দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো একটি দেশ থেকে ভারতের চাল ঘুর পথে বেশি টাকায় কিনতে হচ্ছে? নাম্বার টু, মোহাম্মদ ইউনূসের কি কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? হঠাৎ করে দুবাই, হঠাৎ করে সিঙ্গাপুরে কেন চলে গেলেন ভারতের চাল কেনার জন্য? কেন তিনি ভারতকে সরাসরি চাল চাইছেন না, বা কেন তিনি প্রার্থনা করে বলছেন না ভাই খেতে পারছি না, চাল দাও, আপনারা যদি আমাদের চাল দেওয়া বন্ধ করেন আমরা না খেয়ে মরে যাব। যত যত এই মুহূর্তে যত পরিমাণ চাল প্রয়োজন আমাদের দেশে তা উৎপন্ন হয় না। আপনারা শেষ 10 বছর ধরে সব থেকে বেশি চাল আমাদের দিয়েছেন, দয়া করে ডিম, দুধ, সবজির মতো চালও দিন, না হলে আমরা মরে যাব। কিন্তু তারা সেটা না করে তারা দুবাই এবং সিঙ্গাপুরের মতো দেশ থেকে বেশি টাকায় ভারতের চালই কেন কিনছেন? ভারত প্রথমে ওই সব দেশকে পাঠাচ্ছে, তারা আবার বেশি টাকা দিয়ে বাংলাদেশকে পাঠাচ্ছে। তাহলে ধরে নেওয়া যায় মোহাম্মদ ইউনূসের কি কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? তিনি কেন এই দুটো দেশকেই বাঁচলেন? এমন কি চুক্তি ভিতরে ভিতরে বাংলাদেশ সরকার এই দুটো দেশের সঙ্গে করলো যে তারা ভারতের চালই বিক্রি করছে মোহাম্মদ ইউনূসকে? 3 নম্বর হলো, কোথায় গেল পাকিস্তান? যে পাকিস্তানের সাথে 1 মাস আগে ট্রেড এগ্রিমেন্ট করেছিলেন, ব্যবসায়ী সম্পর্ক তৈরি করেছিলেন, যে পাকিস্তানকে সঙ্গে নিয়ে আপনি ভারতকে আক্রমণের স্বপ্ন দেখছেন, আজ যখন আপনার দেশের মানুষ চালের অভাবে খেতে না পেয়ে মরে যাচ্ছে তখন আপনি পাকিস্তানকে সঙ্গে পেলেন না? আমি সেদিন সেই প্রশ্ন করেছিলাম যে পাকিস্তান এমন কি তৈরি করে বা এমন কি ব্যবসা বাণিজ্য করে আন্তর্জাতিক স্তরে যে বাংলাদেশের মনে হলো সমস্ত ছেড়ে ছুড়ে পাকিস্তানের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করি? মানে দুটো দেশ যারা বিশ্বে র্যাঙ্কিং এ সবার থেকে পিছিয়ে আছে, তারা দুই দেশের মধ্যে চুক্তি করছে যে একে অপরের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে শুধুমাত্র ধর্মকে সামনে রেখে। ভাওতাবাজি ছাড়া মোহাম্মদ ইউনূস যে করছেন না কিছু, আজকে কিন্তু তা প্রকাশিত হয়েছে। মোহাম্মদ ইউনূসের দুবাইয়ের ঘোষণাটা যদি আপনি ডিটেইলিং এ দেখেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন দুবাইয়ের কোম্পানি থেকে তিনি 50,000 টন চাল কিনবেন। এক্ষেত্রে তিনি বেছেছিলেন দুবাইয়ের MS ক্রেডেন্ট 1 FJD এই কোম্পানি থেকে, যেখানে প্রতি টন চাল তিনি 355.99 ডলারে কেনার প্রতিশ্রুতি করেছিলেন। ভারত থেকে তারা কিছুদিন আগেও একটি চালের একটি অর্ডার তারা দিয়েছিলেন, এবং সেখানে তিনি ভারতের কোম্পানি ভাগোডিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের থেকে চাল কিনেছিলেন 359.77 ডলার প্রতি টনে। চালের দামটা কিন্তু সময় অনুযায়ী ভ্যারি করে, ফলে খুব যে বেশি দামে ভারতের থেকে চাল কিনেছেন তা নয়। যে সময় দুবাই থেকে চাল কিনেছেন সেই সময় ভারতের চালের দাম কম, এই জন্য দুবাইয়ের ওই কোম্পানি ভারত থেকে কম দামে চাল কিনেও
বাংলাদেশকে কিন্তু $360 বিক্রি করতে পারছেন প্রতি টন, এটা মাথায় রাখবেন। ফলে আলটিমেটলি মোহাম্মদ ইউনূস কিন্তু বেশি দামে চাল কিনছেন দুবাই থেকে। যদি চালের রিলেশনটা বোঝেন ভারত এবং বাংলাদেশে, তাহলে দেখবেন 2022-23 সালে ভারত বাংলাদেশকে $11.1 বিলিয়ন চাল কিন্তু দিয়েছিল। তার পরের বছর 2023-24-এ আরো $10 বিলিয়ন কাছাকাছি চাল কিন্তু বাংলাদেশকে ভারত দেয়। অর্থাৎ ভারত বাংলাদেশকে যুগের পর যুগ চাল দিয়েছে, অন্তত শেখ হাসিনার সময়। এবং বাংলাদেশ যে ভারতে চাল ছাড়া চলবে না তা বাংলাদেশের এই প্রশাসনও জানে। কিন্তু তারা দুবাই থেকে কেন কিনছে? 3টে হাস্যকর যুক্তি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারিনি এর মানে, লজিকহীন, শুধু ম্যাজিক দেখানোর কথা। আপনারা বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ কি বলতে চাইছে। প্রথমত তারা বলেছে ট্রেড ইমব্যালেন্স বেড়ে গেছে। তারা বলতে চেয়েছে যে বাংলাদেশ ভারতের থেকে যত পরিমাণ টাকার সামগ্রী কেনে, বাংলাদেশের থেকে ভারত নাকি তত পরিমাণ সামগ্রী কেনে না। এর ফলে ভারত এবং বাংলাদেশের ট্রেড রিলেশনে ট্রেড ডেফিসিট বেড়ে গেছে। আর এই ট্রেড ডেফিসিটের তারতম্য বজায় রাখার জন্য তারা দুবাই থেকে চাল কিনছে। কিসের চাল? ভারতের চাল। সত্যি জানি না বাংলাদেশ এমন কি তৈরি করে যে ভারত সেটাকে কিনতে পারে। ইলেকট্রনিক গ্যাজেট না, কার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি না, ফার্টিলাইজার না, এমন কি তৈরি করে যে প্রোডাক্টটি ভারতে তৈরি হয় না। ফলে ভারত কিসের জন্য বাংলাদেশ থেকে সামগ্রী কিনবে ভাই? কি অদ্ভুত যুক্তি। এবং যেহেতু তোমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট, সেইটাকে স্বীকার না করে তোমরা দুবাই থেকে ভারতের চালই কিনছো আর মানুষকে গল্প দিচ্ছ, বলছো ট্রেড ডেফিসিট বেড়ে গেছে। লজিকহীন কথাবার্তা। শুধু ম্যাজিক দেখানোর জন্য রাজনীতি করতে এলে যা হয়, ঠিক সেটাই হয়েছে বাংলাদেশের এই উপদেষ্টাদের। দ্বিতীয় যুক্তিটি আরো হাস্যকর। তারা বলেছেন ফরেন এক্সচেঞ্জ অপটিমাইজেশন, ইংরেজির পোশাকি নাম দিয়েছে তারা, ফরেন এক্সচেঞ্জ অপটিমাইজেশন। এবার যুক্তিটা শুনুন। তারা বলেছেন বহু সংখ্যক মুসলমান বাংলাদেশি এই মুহূর্তে দুবাইতে কর্মরত। তারা কাজ করে দুবাইয়ের যে ইকোনমি সেটাকে ভরপুর করছেন, সেটাকে মানে কি করছে, সেটাতে কন্ট্রিবিউট করছে। এখন বাংলাদেশ নাকি সেই টাকাটাই ঘুরপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমার থেকে লজিক জিজ্ঞাসা করবেন না, বাংলাদেশ অফিসিয়ালি লজিক দিয়েছে এটা, যে তারা তাদের দেশের মানুষের টাকা কোনো না কোনোভাবে ফিরিয়ে আনছে দুবাই থেকে চাল কিনে। কিভাবে আনছে আমি জানি না, বাংলাদেশ বলেছে। পরবর্তীকালে তারা বলেছেন ট্রেড ডাইভার্সিফিকেশন, তারা নাকি ভারতের উপর অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ফলে এবার ট্রেডটাকে ডাইভার্সিফাই করতে চাইছে। ভাই কিসের ডাইভার্সিফাই করলো? তারা ভারতেরই চাল কিনছে দুবাই থেকে কিংবা সিঙ্গাপুর থেকে। ট্রেড ডাইভার্সিফিকেশন মানেটা কি? যে তুমি চাল অন্য দেশ থেকে কিনবে, সেটা তুমি পারছো না, তুমি বেশি দামে থার্ড পার্টির থেকে নিয়ে আসছো, থার্ড পার্টিকে দালালির টাকাটা দিয়ে দিচ্ছ অতিরিক্ত। কিসের ডাইভার্সিফিকেশন আমি সত্যিই জানি না এই লজিকটা কি। বাট এটা বুঝতে পারছি ভারত আনঅফিসিয়ালি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে বাংলাদেশ সরকার বিপদে পড়ে কখনো দুবাই কখনো সিঙ্গাপুরের কাছে ছোটাছুটি করে বলছে ভাই আমাকে ভারতের চাল দাও। আমার দেশের মানুষ ভারতের চালের উপর ডিপেন্ডেন্ট, তাদের অভ্যাস হয়ে গেছে ভারতের চাল খাওয়ার। ভারত হয়তো বন্ধ করে দিয়েছে, তোমরা যদি না দাও আমরা খেয়ে মরে যাব। সব জিনিস ডিপ্লোম্যাসিতে অফিসিয়ালি ঘোষণা করে না, কিছু জিনিস আনঅফিসিয়ালি হয়, যার এফেক্টটা এইভাবে হয়। যখন হয় আতশবাজির মতো চারিদিকে আলোর রোশনাই দেখে মানুষ বুঝতে পারে যেমন ওখানে একটা রকেট ফাটছে। এইটা হলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের ফাটার আওয়াজ, যেটা আজকে তারা প্রেস কনফারেন্স করে স্বীকার করেছে যে তারা দুবাই এবং সিঙ্গাপুর থেকে চাল কিনছে। কোন দেশের তৈরি চাল? ভারতের চাল। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।